কদিন ধরেই সমানে মেসেজ আসছে, স্যার টেস্ট পেপার কোনটা কিনবো আর স্কুল থেকে ফ্রিতে টেস্ট পেপার কবে দেবে। এই প্রশ্নের একদম অনেক রকম ভাবে মেসেজ আসছে, হোয়াটসঅ্যাপ বলো বা ওভার ফোন, সব কিছুতে ছেলে মেয়েদের একটাই প্রশ্ন এখন আপাতত, যে স্যার পড়াশুনো তো চলছেই, বাট তার পাশাপাশি টেস্ট পেপার, স্কুল থেকে যে টেস্ট পেপারটা ফ্রিতে দেওয়ার কথা ছিল সেটা কবে দেবে, আর আমরা কোন টেস্ট পেপারটা করলে বা প্র্যাকটিস করলে একটু নির্ভরযোগ্য কমন পেতে পারি। এটাই হচ্ছে তোমাদের মূল প্রশ্ন। আজকের ভিডিওতে থাকবে সমস্ত কিছু প্রশ্নের উত্তর, আর তার সাথে থাকবে বিভিন্ন টেস্ট পেপারের খুঁটিনাটি বিষয় সম্পর্কে। টেস্ট পেপার সমগ্র মোটামুটি যে কটা মার্কেটে আছে সব কটার মধ্যে থেকে কোন টেস্ট পেপারটা তোমরা করলে সব থেকে বেশি লাভজনক হবে, সেই সমস্ত কিছু প্রশ্নের উত্তরের সম্মান নিয়েই হলো আজকের ভিডিও। তো মোটামুটি কথা না বলে চলো আজকের ভিডিও শুরু করি, আর তোমাদের সাথে শেয়ার করি যে কবে আমাদের এই যে ফ্রিতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে টেস্ট পেপার সেটা আমরা পাবো। তো প্রথমেই এই প্রসঙ্গে বলে রাখি যে ফ্রিতে যে টেস্ট পেপারটা তোমরা পাচ্ছ এটা হতে পারে ফ্রি, বাট এটার গুরুত্ব কিন্তু সব থেকে বেশি আমার মতে। আজকের এই ভিডিওতে অনেক রকম কথাই বলবো। অনেক প্রাইভেট টিউটর অর্থাৎ যারা এই ভিডিওটি দেখবে, প্রথমে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তার কারণ হয়তো এমন কিছু কিছু কথা থাকতে পারে যেগুলো আপনাদের খারাপ লাগলেও লাগতে পারে, তাই আপনারা যদি কোনো রকম ভাবে আমার কথাতে খারাপ মনে হয় অবশ্যই প্রথমেই আমি ক্ষমা প্রার্থী। তো এবার প্রথমেই যেটা বলবো সেটা হলো, স্কুল থেকে তোমরা মোটামুটি টেস্ট পেপার যেটা আছে ফ্রি টেস্ট পেপার, পশ্চাদের টেস্ট পেপার, সেটা তোমরা স্কুল থেকে পেয়ে যাবে 22 থেকে 23 তারিখের মধ্যে, অর্থাৎ 22শে ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু স্কুল থেকে এটা দেওয়ার কথা চলছে। মোটামুটি আমি যতদূর জানি 25শে ডিসেম্বরের আগে প্রত্যেকটি স্কুলে টেস্ট পেপার চলে আসবে, এবং তোমাদের যে নির্ধারিত স্কুলের গ্রুপ রয়েছে বা বিভিন্ন রকম যে সংবাদ তোমরা যেখান থেকে পাও স্কুলের খবরাখবর, সেখান থেকে তোমরা কিন্তু খবর পেয়ে যাবে যে কবে তোমাদের এই টেস্ট পেপারটি দেবে। তো মোটামুটি আমি তোমাদেরকে যেটা আশ্বাস দেবো সেটা হচ্ছে 22, 23, 24, 25 এই কটা ডেটের মধ্যেই তোমরা স্কুল থেকে কিন্তু পেয়ে যাচ্ছ ফ্রি টেস্ট পেপার। এবার তোমাদেরকে একটা কথা বলবো, তোমাদের যেটা নেক্সট কোশ্চেন ছিল যে আমার বিভিন্ন প্রাইভেট টিউটর বিভিন্ন রকমের টেস্ট পেপার কিনতে বলছে। কেউ বলছে এবিটিএ, কেউ বলছে ডাব্লিউবিটিএ, কেউ বলছে আবার রান মার্টিন, এক একজন এক এক রকম টেস্ট পেপার কিনতে বলছে। স্যার আমরা পাজেলড হয়ে যাচ্ছি যে কোন টেস্ট পেপারটি কিনবো। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলবো, যে স্যার বা যে ম্যাডামই হোক না কেন তোমাদের যে টেস্ট পেপার কিনতে বলছে সে তোমাদের ভালোর জন্যই কিনতে বলছে। টেস্ট পেপার অবশ্যই কিনতে হবে, কিন্তু আমি সমস্ত স্টুডেন্টদেরকে বলবো যে যে স্যার বা যে ম্যাডাম তোমাদেরকে যে টেস্ট পেপার কিনতে বলছে তোমরাও কিন্তু তার কথা মতো টেস্ট পেপার কিনবে, বা টেস্ট পেপারের যতগুলো সেট তোমাদেরকে তিনি করাচ্ছে সেগুলো মন দিয়ে তো করতেই হবে, আর স্যারকে দিয়ে কিন্তু টেস্ট পেপারটাও সলভ করাতে হবে। কারণ আমি জানি, আমি অ্যাজ এ টিচার আমি তোমাদেরকে বলছি, আমরা অনেক মাস্টারমশাই আছি, আমি সবাইকে বলবো না, অনেক মাস্টারমশাই আছি যারা টেস্ট পেপার এখন প্রত্যেকটা ছেলে মেয়েকে ধরিয়ে দেবো, রেগুলার পড়তে আসবে, একটা করে প্রশ্ন সেট ধরিয়ে দেবো, পরীক্ষা দে 90 নাম্বার, আর আমি এদিকে আমার নিজের কাজগুলো করে ফেলি, তারপর খাতা দেখা হোক আর না হোক তাতে কার কি আসে যায়। ছেলেমেয়েরা এখন এই শেষের 2 মাস আসছে, পরীক্ষা দিচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, কোনো লাভ নেই। আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের জিনিসটা আদায় করে নিতে হবে। স্যার যেমন পরীক্ষা নেবে 90 মার্কসের টেস্ট পেপারের প্রশ্ন, তেমন যেন স্যার খাতাটাও দেখে তোমাদেরকে দেয় কোথায় ভুল আছে কোথায় কি আছে, সেগুলো তোমরা কিন্তু তাদের কাছ থেকে সমান তালে করে নেবে। তার কারণ অনেকেই আছে শুধু এমসিকিউ করিয়ে দিয়েই খালাস, আর কিচ্ছু করাচ্ছে না, এটাও কিন্তু ভুল। এমসিকিউ প্লাস বড় প্রশ্নগুলো একবার তোমাকে দেখতে হবে, যেগুলো তুমি পারছো না সেগুলো করতে হবে, আর যেগুলো পারছো সেগুলো করে, আমি বলবো না সময় নষ্ট করতে, তোমরা যেগুলো পারছো না সেগুলো করবে। কিন্তু আমাদের মাস্টারমশাইদের মধ্যে একটা টেন্ডেন্সি থেকে যায়, সবাইকে বলবো না, যাদের যাদের থেকে যায় তারাই শুধু গায়ে লাগবে, আমি জানি এটা, যারা করে না তাদের তো কোনো ব্যাপারই নেই। আমরা কি করি এখন, আমরা এই যেহেতু নতুন ট্রেন্ড ঢুকে পড়ে সেহেতু নতুন ট্রেন্ডের দিকে সময় দিতে গিয়ে পুরনো ট্রেন্ডদের নিয়ে সত্যি কথা বলতে ছেলে খেলা হয়ে যায়। তারা আসে পড়তে, আমরা তাদেরকে টেস্ট পেপার ধরিয়ে দিই, লেখ উত্তর, পেছনে উত্তর করা আছে এমসিকিউ দেখে মেলা, ব্যাস আজকের মতো পড়া শেষ এখানে। এটা কিন্তু না, এটা সময় নষ্ট হচ্ছে। তোমাকে টেস্ট পেপার সলভ তো করতেই হবে, বড় প্রশ্ন যেগুলো তোমার সমস্যা হচ্ছে, বিশেষ করে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্সের কোনো অঙ্ক, সেগুলো আবার স্যারেদের কাছ থেকেই করে নিতে হবে, কিছু করার নেই। তাহলে টেস্ট পেপার টাকা দিয়ে কিনলাম কেন? এটা কিন্তু তোমাদের ম্যান্ডেটরি করতেই হবে, এটা মাথায় রেখো তোমরা। আর একটা কথা বলবো
যে কোন টেস্ট পেপার তোমরা কিনবে, এটা নিয়ে তোমাদের তো একটা মনে প্রশ্ন। যদি তোমরা আমার সাজেশন নাও তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা টেস্ট পেপার হিসাবে দুটোকে প্রাধান্য দাও, দুটো টেস্ট পেপার। যারা একান্তই 3টে-4টে করতে চাইছো করো, কিন্তু সবার পক্ষে তো সম্ভব না। দুটো টেস্ট পেপার, একটা স্কুল থেকে যেটা ফ্রিতে দেবে সেটা ফার্স্ট প্রেফারেন্স, একদম একে থাকবে, ওকে কিন্তু কোনো রকম ভাবেই সেকেন্ড পজিশনে রাখা যাবে না। ওটা পর্ষদের টেস্ট পেপার, ওটা কিন্তু আগে করতে হবে। আর সেকেন্ড পজিশনে আমি যেটা রাখতে বলবো সেটা হচ্ছে WBHA, এই টেস্ট পেপারটা করো তোমরা। WBHA এটা যত সম্ভব পারুল প্রকাশনীর, আমার ঠিক জানা নেই WBHA কোন কোম্পানির জানা নেই, বাট এই টেস্ট পেপারটা যে কতটা ভালো সেটা আমি জানি। তার কারণ এই টেস্ট পেপারটা অনেক সুন্দর একটা প্রশ্ন প্যাটার্নে থাকে, অনেক সুন্দর প্রশ্ন এখানে অ্যাটাচ করা থাকে, খুবই ভালো টেস্ট পেপার। আর মোটামুটি WBTA করার আমার মতে কোনো প্রয়োজন পড়ে না। ABTA করলে তাও ঠিক আছে, WBTA কোনো প্রয়োজনে পড়ে না আমি মনে করি। তখন এবার অনেকের তো আমার সাথে কথা নাও মিলতে পারে, তোমরা তোমাদের যেটা খুশি সেটা করো, বাট যেটাই করো সেটা যেন ভালোভাবে করো। ওই কিনে বগল দাবাই করে রেখে কোনো লাভ হবে না। যদি তোমাকে করতে হয় ভালোভাবে করতে হবে, আর না করলে দরকার নাই। আর টেস্ট পেপার তারাই করে যাদের পুরো বই কমপ্লিট, তারাই টেস্ট পেপার করতে আসে। ওই আধা আধা পড়ে টেস্ট পেপার করলে হয় না। ওই একটা প্রশ্ন পারছি না আবার খুঁজতে যাবো, ওটাকে টেস্ট পেপার না। টেস্ট পেপার তখনই সম্ভব যখন তোমাদের পাঠ্য বইগুলো ক্লিয়ার হয়ে যাবে তখন। তো মূলত তোমরা আবার একবার আমি বলি কি কি বললাম, সেটা হচ্ছে তোমাদের 25 ডিসেম্বরের আগেই তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের পর্ষদের টেস্ট পেপার। তোমরা পর্ষদের টেস্ট পেপারের পাশাপাশি WBHA করতে পারো অথবা ABTA করতে পারো। WBTA এর কোনো প্রয়োজন পড়ে না আমি মনে করি। আর এরপর কি টেস্ট পেপার করার আগে আরেকবার তোমরা পাঠ্য বইটাকে রিভাইজ করো, আর রিভিশন দেওয়ার পর তবেই টেস্ট পেপার করতে যাও। আর MCQ, শূন্যস্থান, সত্য মিথ্যা এইগুলোতে বেশি জোর দিতে হবে। 1 নম্বরের প্রশ্ন কিন্তু বেশি থাকে আমাদের ফিজিক্যাল সায়েন্সে, এটুকু মাথায় রেখো। ম্যাথামেটিক্সেও কিন্তু 1 নম্বরের দিকেই কিন্তু নাম্বার অনেকের কাটা যায়, তো এটা কিন্তু অবশ্যই দেখো। আর যেটা বলবো যে স্যার, তোমরা যে সংশ্লিষ্ট স্যারের কাছে পড়ছো তার কাছ থেকে আদায় করে নিতে হবে। সে শুধু টেস্ট পেপার দিয়ে ছেড়ে দেবে, 90 নম্বরের পরীক্ষা দেবে, খাতা আজও পাবো না, তাহলে কিন্তু হবে না। যেমন পরীক্ষা দেবে তেমন যেন খাতাটাও তার কাছ থেকে দেখে নেওয়া যায়, হয় যে কোথায় কি নাম্বার কাটলো, কি হলো। স্যার আমি তো পরীক্ষা দিলাম, তাহলে আমার খাতাটা দেখানোর দায়িত্বও আপনার, তিনি সে দায়িত্ব করে অবশ্যই দেখাবে। তো এটা তোমাদের কিন্তু বুঝে নিতে হবে। আর যেটা বলবো সেটা হচ্ছে এখন প্রচুর পরিমাণে তোমাদের প্র্যাকটিস দরকার। প্র্যাকটিসটা যদি তোমরা এখন ছেড়ে দাও তাহলে টেস্টের রেজাল্ট ভালো বা খারাপ যাই হয়েছে না কেন সেটা কিন্তু আরো খারাপ হয়ে যাবে। যদি তার ভালো হয় খারাপ হয়ে যাবে, আর কেউ যদি খারাপ করে থাকো তাহলে কিন্তু সে আরো খারাপ হয়ে যাবে। তো তোমাদেরকে যেটা আমি বলবো সেটা হচ্ছে আরো বেশি বেশি করে এখন প্র্যাকটিসটা করো। প্র্যাকটিসটা বেশি বেশি করে করলে তোমাদের নাম্বারটা ভালো হবে। আর এবার তোমাদের বলে রাখি, তোমাদের জন্যই আমার পরবর্তী যে ভিডিও আসছে একদিন বাদেই চলে আসবে, জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো শর্ট বট সব মিলিয়ে যে কটা দেবো তার বাইরে কিছু নেই, ওই কটা করলেই হয়ে যাচ্ছে, সেই রকম ভিডিও নিয়ে আমাদের পরবর্তী এপিসোড আসছে। আর তোমরা যদি মনে করো যে আমাদের গ্রুপে জয়েন হবে, ডেসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে জয়েন হও। সেখানে অনেক ছেলে মেয়ে জয়েন হয়ে বসে রয়েছে, তারা অলরেডি উপকৃত হচ্ছে, বিভিন্ন রকমের প্রশ্নপত্র পাচ্ছে, প্রত্যেক দিন তাদের বিভিন্ন ইয়ার্সের কোশ্চেন পাচ্ছে। এই সমস্ত কিছু তোমাদের ফ্রি অফ কস্টে দেওয়া হবে। তো এটা কিন্তু আমরা ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কেই দেবো। আর তোমাদের জন্য একটা সুখবর একদম ভিডিও শেষেই বলছি, সেটা হচ্ছে আমরা কি করেছি, আমরা টোটাল ফিজিক্যাল সায়েন্সের যতগুলো অধ্যায় আছে সমস্ত অধ্যায়ের সাজেস্টিভ MCQ এর একটা বই আমরা বের করছি। সাজেস্টিভ MCQ এর একটা বই, সেই বইটা কিভাবে পাওয়া যাবে, অবভিয়াসলি PDF ফাইল। তো কিভাবে সেটা তোমরা নেবে, এমনকি উত্তর করা থাকবে, সমস্ত কিছু ইন ডিটেলসে আমরা বলবো। তার জন্য একটু 2 দিন অপেক্ষা করো। আমাদের নেক্সট যে এপিসোড আসছে জীবন বিজ্ঞানের পরেই আমরা এটা তোমাদেরকে বলে দেবো। তো সেটা যদি তোমরা ওই PDFটা দেখে পড়াশুনো করো, উত্তরও থাকবে। আশা করছি MCQ 15তে 15, কেউ আটকাতে পারবে না, ও হবেই হবে, কিছু করার নেই। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের গত পর্বে আমরা 11 সেট বামস্তম্ভ ডানস্তম্ভ মিলন দিয়েছিলাম। তোমরা ওই 11 সেট দেখো, ওখান থেকে কিন্তু কমন আসবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আর তোমাদের কি রিকোয়ারমেন্ট আছে মাধ্যমিক স্টুডেন্ট তোমরা বলতে পারো কমেন্টে, আমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী জিনিসপত্র দেওয়ার চেষ্টা করব। টাটা, টেক কেয়ার, সামনে পরীক্ষা, ফাটিয়ে পড়ো। আর সমস্যা হলে অবশ্যই আমাদেরকে বলো, আমরা অল টাইম তোমাদের পাশে আছি, পাশে থাকবো। এটুকুই বলে শেষ করলাম আজকের এপিসোড। ভালো থেকো, টেক কেয়ার।